বন্ধুরা, এখানে মাছের ঝোলের আলু বসিয়ে দিয়েছি। আর এখানে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়ো সব দিয়ে এটা চাপিয়ে দিচ্ছি। এটা ট্যাংরা মাছের ঝোল হবে একটা। আর ওইদিকে হচ্ছে আমাদের গোলা রুটি হবে সব রকম দিয়ে, মানে একটু সবজি টবজি দিয়েই করছি গোলা রুটি। আমরা শাশুড়ি বউ খুব ভালোবাসি খেতে, ওই জন্যে। আর এখানে দেখুন ওই ঝোলের এটা চাপিয়ে দিয়েছি, এটা অলরেডি বসিয়ে দিলাম। আর এখানে গোলা রুটিটাও চাপিয়ে দিচ্ছি। তাহলে শুভ সকাল বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর আমরা ব্লগটা শুরু করে দিয়েছি আমি। তাহলে দেখতে থাকুন ব্লগটা, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। কারণ একটা ঝাঁঝাকচকে ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম, শাশ্বতীস ডেলি ব্লগ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। এখন ঘড়িতে বাজে 10:40। আজকে মঙ্গলবার। ভিডিওটা স্টার্ট করলাম। আর এখানে আজকের করছি রান্নাবান্না স্টার্টও হয়ে গেছে অনেকক্ষণ। ছেলে খেয়ে বেরিয়ে গেল। নাতনি তো ফার্স্ট স্কুলে বেরিয়ে যায় সকালে মর্নিং। তা ওর তো খাওয়া দাওয়ার ব্যাপার নেই, দুধ আর শুধু দুধ খেয়েই বেরোয়। আর এখানে দেখুন আমি কিন্তু আজকে করছি গোলা রুটি। আর এদিকে হচ্ছে ট্যাংরা মাছ আর ভেটকি মাছ ছিল, মানে ওই দুটো আর কি মিশিয়ে করছি। ট্যাংরা মাছ আর ভেটকি মাছ একসঙ্গে এই যে ভেজে নিয়েছি, এই যে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এই করছি। এটা শুধু আদা দিয়েই একটু আলু দিয়ে ঝোলটা করছি, দেখলেন যেটা, এটাই। তাহলে শাশ্বতীস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও তো ভালো আছি। আর কেমন লাগছে আমার ভিডিও আপনাদের? 1 বছর তো হয়ে গেল, কিন্তু কোনো রেসপন্স সেরকমভাবে আমি পাচ্ছি না। সেটা জানি না কেন আপনাদের কাছ থেকে। ঠিক আছে, একটু পাশে থাকুন, তাহলে আমি খুব আনন্দই পাবো যে আমার অনেক বন্ধু আমাকে পছন্দ করে। এক সময় দেখছি বিশাল ভিউ হয়ে যাচ্ছে, আবার এক সময় দেখছি ভিউটা খুব কমেও যাচ্ছে। কেন হচ্ছে আমি জানি না। এটা মানে হয়তো আমার এডিটিং বা হয়তো ভালো না লাগার কোনো কারণ হয়তো আছে আপনাদের, তার জন্যই হয়তো এটা হতে পারে। কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি। হঠাৎ করে দেখছি অনেক ভিউ হয়ে গেল, আবার এক সময় দেখছি ভিউটা কম আসছে। কেন আসছে আমি জানি না, চেষ্টা তো করছি বলুন। আর কি বলুন তো, আমাদের তো হাউস ওয়াইফ না আমরা, তারপরে ডেলি ব্লগ, যেহেতু ডেলি যে কাজটা হয় সেটাই আপনাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করি। সেই জন্যেই একটু অসুবিধা আপনাদের হয় জানি, যে একই কাজকর্ম সব দেখতে হয়। তবুও আমি ঘুরিয়ে ফিরিয়ে তো দেখানোর খুবই চেষ্টা করি। আমি কিন্তু একঘেয়ে কিন্তু ভিডিও দিই না, আমি কিন্তু একটু অন্যরকমভাবে কথাবার্তা, গল্প, তারপরে আমার ভিডিওটা দেখবেন সবার থেকে একটু হয়তো আলাদাই হয়। কারণ আমি নিজেই মানে কথা বলে করি, কাজ করি আর কথা বলি আপনাদের সঙ্গে, এই জন্যে আর কি। তা ঠিক আছে, রান্নাটাই বেশি দেখাই আমি। তা যারা রান্না খুব ভালোবাসেন তারা নিশ্চয়ই এটাকেও পছন্দ করবেন। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন ব্লগটা, আশা করছি ভালো লাগাতে পারবো। মাছগুলো ছেড়ে দিলাম। হ্যাঁ নিয়ে নাও, দুটোই নিয়ে নাও, পাতলা করে করেছি। হ্যাঁ, আর এখানে দেখুন মাছগুলো ছেড়ে দিলাম, একটু ফুটে যাক, একটু চাপা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই ফুটে গেলে তারপর নামিয়ে দেবো। আর এখানে একটা করে গোলা রুটি করে নিচ্ছি, খাবো আমরা শাশুড়ি বয়ে, কিছু তো খেতে হবে। সব দিন পাউরুটি আর ভালো লাগে না, ওই জন্য এটা করে নিচ্ছি শর্টকাটে। এর মধ্যে একটু গাজর আর কিন্তু পেঁয়াজ দিইনি, গাজর দেওয়া আছে আর লঙ্কা দেওয়া আছে আর একটু সুজি দেওয়া আছে, জানেন তো এটার মধ্যে। আর জোয়ান দেওয়া আছে, নুন মিষ্টিটা দেওয়া আছে।
ব্যাস, আর কিছু সেরকমভাবে গোলা রুটিতে দেওয়া নেই। এইভাবেই করছি, সিম্পল একদম রান্না, কোনো ব্যাপার নেই। এটা গোলা রুটি সবাই খেতে ভালোবাসে, আমি তো মনে করি এমনই একটা খাবার টিফিনে, এটা সবাই মোটামুটি ভালোবাসে। আমাদের মতো গৃহবধূরা নিশ্চয়ই ভালোবাসে, কারণ শর্টে সারটাম এটা সব থেকে এদিকে দেখুন গোলা রুটিটাও হয়ে গেল, আর এদিকে আমি প্রায় মাছের ঝোলটাও করে ফেলেছি, নামিয়ে ফেলেছি। দেখুন ট্যাংরা মাছের ঝোল। বন্ধুরা, আজকের করব একটু বিট গাজরের তরকারি। এই যে আলু, বিট, গাজর আর টমেটো একটা দিয়ে আমি কিন্তু এই তরকারিটা করব। আর আমার ওখানে যথারীতি ওই গোলা রুটি হয়ে গেছে, তাহলে এখানে দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন। এটাই 5 ফোড়ন যাবে, 5 ফোড়ন দিয়ে দেবেন। আর একটা দেবো লঙ্কা, যে যেরকম লঙ্কা ভালোবাসেন সে সেরকমভাবেই লঙ্কাটা ব্যবহার করবেন। আমাদের ঝালটা যেহেতু কম খায়, তাই জন্য ঝালটা আমি কমই দিলাম। আপনারা যদি মনে করেন ঝাল বেশি খাবেন, ঝালটা বেশি দেবেন। আর এখানে এইগুলো ছেড়ে দেবেন। ঠিক আছে, একটু নাড়াচাড়া করবো। এটার মধ্যে একটু এই যে জিরে, ধনে, এইটাই যাবে, আর কিছু না। মিষ্টি, দেব একটু হলুদ, এই যে আদাটা আছে এই আদাটা দিয়ে দেব। এটা দেখুন মোটামুটি কষা হয়ে গেছে। কষা হয়ে গেছে, এবার এই আদার জলটা এটা দিয়ে দিচ্ছি। এটা একটু জল দিয়ে একটু, যেহেতু বিট আছে গাজর আছে, একটু সেদ্ধ হতে একটু টাইম লাগবে। এর মধ্যে কড়াইশুঁটি দিলে খুব ভালো লাগতো খেতে, কিন্তু আমার কাছে যেহেতু নেই আমি তাই দিতে পারলাম না, হলে ভালো লাগতো।
আরো ভালো লাগতো। এটা মরা মরা হবে, একদম শুকনো শুকনোই হবে। তাহলে বন্ধুরা একটু খেয়ে নিই। এই যে দেখুন, গোলা রুটি আর একটু সস নিয়েছি। এই যে এটা আমার আজকে টিফিন। কার কার ভালো লাগে গোলা রুটি? আমার তো খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে মতামতে জানাবেন। এর মধ্যে একটু গাজর দিয়ে দিয়েছি তো আরও ভালো লাগে। লিপ বামটা এত ভালো না, লিপস্টিকের কাজ করছে। নাতনিকে আনতে যাব কালকের মতো। দেখুন বন্ধুরা, আমি জানি না আমার কর্তা কড়াইশুঁটি এনে রেখে দিয়েছে আজকে বাজার করে। এই যে আমি বলছি কড়াইশুঁটি থাকলে ভালো হতো, আর কড়াইশুঁটি এনে রেখে দিয়েছে, আমি খেয়ালই করিনি। যান ফুলকপিটা রয়েছে এনে রেখেছে, এবার ফুলকপিটার নিচে যে কড়াইশুঁটিটা আছে আমি দেখিনি সত্যি কথা বলতে। তা ওই কড়াইশুঁটি এখন তাহলে এই বিট গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি, খেতে ভালো লাগবে। আমি কড়াইশুঁটি না ভীষণ ভালোবাসি জানেন তো, সবজির মধ্যে কড়াইশুঁটিটা আমার খুব ভালো লাগে। কার কার ভালো লাগে আমাকে বলবেন। হ্যাঁ, দিয়ে দিই কড়াইশুঁটি কটা, অল্প কটা দিয়ে দিই। আর একদিন খিচুড়ি করব। এই তো শীতকাল মানেই সবজি দিয়ে খিচুড়ি করতে খুব ভালো লাগে না? আমার তো ভীষণ ভালো লাগে। গোবিন্দভোগ চাল দিয়ে কড়াইশুঁটি কপি দিয়ে হেভি লাগে খিচুড়ি, আমার তো ভীষণ ভালো লাগে। আমি না এইসব খেতে, মাছ মাংস ডিম আমি অত ভালোবাসি না, একদমই না, ভালোবাসি না। কিন্তু আমি এই সবগুলো খুব ভালোবাসি। একটু সবজি ভালোবাসি, শাকের চচ্চড়ি ভালোবাসি, শাক ভাজা ভালোবাসি, তারপরে এই যে কড়াইশুঁটি দিয়ে এইসব তরকারি পত্র খুব ভালো লাগে আমাকে। সবার ভালো লাগে না, আমার তো ভালো লাগে। এই আপনাদের সঙ্গে একটু গল্প করি, ভালো লাগে, গল্প করি আর রান্না করি। এই দেখুন, এবারে কড়াইশুঁটিটা দিতে কত ভালো লাগছে না? এবার চাপা দিয়ে দেবো, ধীরে সুস্থে হোক। তাই চলুন, ঘরে কাজ আছে, অনেক কটা কাজ আছে ঘরে, কাজগুলো সেরে নিই। বিছানা চাদরটা পাল্টাবো, তার আলোটা জ্বালি। বিছানা চাদর পাল্টাবো, চাদরটা পাল্টে এই যে 2-3 দিন হয়ে গেল চাদরটা পাল্টানো হয়নি। আর বাচ্চার ঘর তো, চাদর টাদরগুলো না পাল্টালে খুব অসুবিধা হয়। তাহলে পাল্টে নিই, আপনারা দেখতে থাকুন আমার ভিডিও। এই তো প্রতিদিনের কাজ, বলুন, আর তো কিছু না। খুব সানাই বাজছে জানেন তো, মনে হচ্ছে খুব বিয়ে বাড়ি টাড়ি আছে, খুব সানাই বাজছে এদিক ওদিক, খুব ভাল লাগছে। এদিক ওদিক সানাই বাজছে। সোফাটাও একটা আমি ঠিক করে নিই।
তারপরে বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ঝটপট করে, কারণ ওদিকে আবার রান্না বসিয়েছি, নাহলে আবার পুড়ে যাবে। তা এই ঝেড়ে নিচ্ছি একবার, কারণ এইগুলো হচ্ছে এই ম্যাট্রেসগুলো ডাক্তারি ম্যাট্রেস, তো তা এগুলোকে একটু যত্ন করা খুবই দরকার। একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করি। আর যে এবারে নোংরা হয় ম্যাট্রেসের কভারটার উপর, সেটা এক দিন খুলে চেন থেকে খুলে আর কেচে নিই ওয়াশিং মেশিনে, তাহলে পরিষ্কার হয়ে যায়। আর এই তোশকটার ওপর গদিটার নিচে আর একটা কিন্তু গদি রয়েছে, সেটা আমার পুরনো গদি ছিল, তার ওপর এটা চাপিয়ে দিয়েছি। কারণ লোকজন এলে নিচে যদি কখনো বিছানা করতে হয়, ওই তলার গদিটাকে বের করে নিয়ে মাটিতে মানে ওই গদিটা পেতে দিই। পেতে দিলে ওখানে স্বাচ্ছন্দ্যে মানে 3 জন ভালো মতো করে শুতে পারবে। একটু বড় গদিটা আছে, তাই জন্যে এই খাটের মাপেরই গদি। তা কিন্তু ওটা রেখে দিয়েছিলাম, ওটা আর কাউকে দিইনি। আর একটা ছিল, সেটা দিয়ে দিয়েছি। কেন কতগুলো দেবো, আর এটা রেখে দিয়েছি, কারণ মাটিতে তো সবাই শুতে পারে না, কোমরে ব্যথা লাগে, হয়, ওই জন্যে এই গদিটা রেখে দিয়েছি। এটা লোকজন এলে তখন ওটা নিচ থেকে বের করে নিয়ে ওটা শুতে দিয়ে দিই, তাহলে একটু উঁচুতেও শুতে পারলো আর কষ্টটাও কম হলো। আর ওই তোশক ফোশক আমার একদম ভালো লাগে না, ওই জন্যে ওই গদিটা দিয়ে দিই, ওর ওপর দিয়ে ভালো চাদর পেতে দিই, ব্যাস। আর বালিশ দিয়ে দিই, যারা আসে আর কি রাত্রিরে স্টে করে, তাদের জন্য এইটা ব্যবস্থা। তাই এইটাই গদিটা রাখতে খাটটায় আমার বেশ উঁচুও হয়েছে, অসুবিধা হয় না, বেশ সুন্দর ভালোও লাগে বেশ শুতে। তা ওই জন্যে করে নিয়েছি। আর এই দেখুন না, এইখানে যেগুলো মানে নাতনির সব জিনিসপত্রগুলো থাকে, সেগুলোকে আমি এই একটা সাইডে সব গুছিয়ে রেখে দিচ্ছি, দোহার টোহারগুলো। হ্যাঁ, এখন মাঝে মধ্যে খুব ঠান্ডা তো পড়ছে না, মাঝে মধ্যে একটু গরম গরমও লাগছে, আবার দিনের বেলায় তো গায়ে কিছু লাগছেই না, একটু রাত্রির বেলা যাই হোক হালকা কম্বল হলেও হয়ে যাচ্ছে। সেই আগেকার মতো ঠান্ডা কনকনে ভাবটা কিন্তু নেই। আর সব গুছিয়ে ফেললাম। এরপরে দেখুন, কিছু কিছু জিনিস আছে যেগুলো গোছানো হয়নি আর কি, এই শীতকালের জিনিসপত্র বা টুকটাক এদিক ওদিক হয়ে আছে, সেগুলোকে ভালো করে গুছিয়ে নিচ্ছে। একটু পরে বেরিয়েছিলাম সেদিনকে ওই ইয়েটা মানে লেগিংস আর কুর্তিটা, ওইটা, তারপরে এই গায়ের চাদরটা, এগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি ভালো করে, কারণ না রাখলে এটা নাতনির জামা পরে গেছিলো, সেগুলো আর কি টুকটাক এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে। এগুলো আমার কাজ, আমি একটু গুছিয়ে গাছিয়ে রাখা, আমার এটা হ্যাবিট জানেন তো, একটু গুছিয়ে রাখা। তা এক পাশে রেখে দিলাম, আর এটা পরিষ্কার করেও রেখে দিলাম। চলুন রান্নাঘরের দিকে যাই। চলে এলাম রান্নাঘরে, আলোটা জ্বেলে নিয়ে এবারে এই তরকারিপত্রগুলো সব দেখে নিচ্ছি, আর বাদ বাকি যেগুলো এদিক ওদিক মানে তরকারিগুলো, সেগুলো এবার টেবিলে রেখে দেবো, কারণ একটু বাদেই সব চান টান করে খেতে বসে যাবে। আমাদের তো মহিলাদের সব চান হয়েই যায়, আমার মৌয়ের হয়েই যায়, আর নাতনিরও চান টান হয়ে গেছে। এবারে সব খাবারগুলো এবার টেবিলে রেখে দেবো, রেখে দিয়ে এবার একটু রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, গুছিয়ে টুছিয়ে রেখে দেবো। তারপর আমার কর্তাকে খেতে দিয়ে দেবো। এখন একটু আমার কর্তাকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিতে হয়, যেহেতু হার্টের এরকম কন্ডিশান গেছে, ওকে আর দেরি করাই না, কেউ না খাক তা ওকে আগে দিয়ে দিই, কারণ শরীর টরীর খারাপ হয় যদি আবার, এই জন্যে দেরি করলে গ্যাস অম্বলটা তো হয়েই যাবে। তারপরে চলে এলাম একটু ঘরের কাজে, ওই দিকের কাজগুলো সেরে নিলাম বিছানা তোলার পর। এবারে দেখুন এই চাদর টাদর সোফাতে এদিক ওদিক হয়ে আছে, সেইগুলোকে একটুখানি ভালো করে গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে এবারে আমার নাতনির এই খেলা টেলাগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, সেইগুলোকে একটু সরিয়ে নড়িয়ে নেবো। আর এই সোফার যে কভারটাকে কাচতে দিয়ে দিয়েছি, সেগুলোর জন্যে একটু সোফাটা ফাঁকা পড়ে আছে, সেই জন্যে আর কি
ওগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি, কারণ ধুলোগুলো তো পরে, বুঝতেই পারছেন। তা ওই জন্য একটুখানি গুছিয়ে রেখে দিচ্ছি। নাহলে ডাইনিং তো, মানে যে কেউ এই ডাইনিংয়ে ঢুকলেই যদি পরিষ্কার পরিচ্ছন্ন না দেখে তাহলে তো বাজে দেখতে লাগে। যেহেতু এটা প্রথমেই ঢোকার মুখ, তাই জন্যে এইগুলোকে ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই ছোটো সোফাটাতেও সবাই বেশি বসে, বড়টায় কম বসে। তাই জন্যে এটাকেও ভালো করে ঝেড়ে, এইগুলো আমি প্রতিদিনই করে রাখি, কারণ এটা না করলে আমার যেন অস্বস্তি হয়। সোফা অপরিষ্কার থাকলে আমার খুব বিরক্ত লাগে। আর তার সঙ্গে এইগুলো একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর শীতকাল, বুঝতেই তো পারছেন, সব জামা কাপড় এদিক ওদিক হয়ে থাকছে শীতের। ওগুলো আলমারিতে ঢুকিয়ে দিলাম। আর একটু চুল টুলগুলো আঁচড়ে নিচ্ছি, কারণ চান করার পর ভিজে চুল থাকে বলে আর চুলটা আঁচড়ানো হয় না, এলোমেলো হয়ে থাকে। আপনারা তো দেখেন আমাকে, আমি ভিজে চুলটা খুব একটা আঁচড়াই না। তা ওই চুলটা একটু আঁচড়ে নিলাম এই সুযোগে। আর নাতনিকে আনতে যেতে হবে, ওই জন্য একটু মানে রেডি হয়ে নিচ্ছি, কারণ একটু ঠিক করে তো যেতে হবে। রান্না করছিলাম, রান্না করতে করতে তো ওইভাবে যাওয়া যায় না। ওই ক্লিপটা লাগিয়ে নিচ্ছি। আমার সাজ বলতে এই, অন্য কিছুই না। এই তা চলুন, নাতনিকে নিয়ে আসবো। আর এই তো আমার সাজ, আমার আর সাজের মধ্যে এই। চলুন তাহলে বেরিয়ে পড়ি। টুকটাক এটা ওটা জিনিসপত্র আছে, সেগুলোকে একটু জায়গায় রেখে দিই, কারণ এসেই তো নাতনিকে স্নান টান করাতে হবে আর রেডি করতে হবে ওকে। আর একটুখানি রেডি হয়ে নিয়ে চলুন। এই লিপ বামটা আমার ভীষণ ফেভারিট, দেখছেন তো, একটু লাগালেই একদম হেভি লাগে। চলুন, আমি কি আর দেখতে খারাপ? এই দেখুন, এখানে ফুলকপি কিনেছি, আর এখানে হচ্ছে কড়াইশুঁটি, এটা আমার কর্তা এনে রেখেছে। আর এই ফুলকপিটা ওই কড়াইশুঁটির নিচে, মানে ফুলকপিটা ওপরে আর কড়াইশুঁটিটা নিচে চলে গেছিলো। আর এখানে দেখুন টেবিলে আমি সব বার করে রেখে দিয়েছি। আর এই যে সোফাটা গুছিয়ে ফেলেছি, মোটামুটি হয়ে গেছে, দেখলেন তো। সব এদিকের কাজ সব কমপ্লিট করে তারপরে এবারে বেরিয়ে যাব নাতনিকে আনতে। তাহলে আর কি, চলুন তাহলে বেরিয়ে পড়ি। এদিকে জানলাটা দিয়ে দিই, বেড়াল ঢুকে পড়বে নয়তো। কেউ নেই তো, যদি ফট করে কেউ মানে বেড়াল ঢুকে পড়ে মাছ ফাছগুলো, তাহলে সব খেয়ে ফেলবে, তাহলে আর আমরা কিছু খেতে পারবো না। ওদের যতই দেওয়া হোক, ওরা তো জানেন ওই রকম। ওদিকে কাজ করছে, আমি তাহলে যাই। আর এই যে নাতনিকে লজেন্স কটা দিয়ে দিল, এইগুলো নাতনিকে আমি দেব ফেরার সময়, তাহলে ও খেতে খেতে চলে আসবে। চলুন তাহলে যাই। এই হচ্ছে ব্যাপার। ব্যাগ ট্যাগগুলো নিয়ে নিই, রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাব। বেরিয়ে গেলাম মৌকে বলে টলে। আর এই যে নাতনির কার্ড, এগুলো না হলে তো বাচ্চাদের ছাড়ে না, জানেন, স্কুল থেকে। চলুন তাহলে বন্ধুরা, দুপুরবেলা খেতে বসে গেলাম, কারণ নাতনিকে নিয়েও চলে এসেছি। নাতনিকে খাইয়ে দাইয়ে চান টান করে খাইয়ে দাইয়ে দিয়ে ও ঘরে বসে আছে, আর আমরা একটু খেয়ে নিচ্ছি সবাই মিলে। হ্যাঁ, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে গায়ে চাদরটা দিয়ে নিয়েছি। বন্ধুরা, একটা ভালো জায়গায় যাচ্ছি, সারপ্রাইজ রইল, গিয়ে দেখবেন। মন ভালো করার কিন্তু জায়গা। চলুন, নাতনিও সঙ্গে যাচ্ছে, আর আমি কর্তা সব যাচ্ছি। চলুন ঘুরে আসি, এসে তারপর বলছি। দেখুন আমরা কোথায় এসছি, বারুইপুর রাসমাটের মেলায়। এখানে আমরা এসছি, চৌধুরীদের এটা মাঠ, বিশাল বড় এরিয়ায়। এখানে সার্কাসও হয়, সব কিছুই হয়। যারা বারুইপুরে থাকেন তারা নিশ্চয়ই এটা জানবেন, এটার সঙ্গে পরিচিত আছেন। এখানে চলে এসছি।
দেখুন কত দোকানপাট বসেছে, প্রচুর দোকান বসেছে। যেহেতু দুপুরবেলা, তাই জন্যে আমরা মানে অর্ধেক বেশি অংশ দোকান বন্ধও ছিল। আর এখানে তো জানেন আমার নাতনি, এখানে ওই যে ওর দাদু দাঁড়িয়ে আছে, পাহারা দিচ্ছে। নাতনি এই সবগুলোই উঠতে ওর খুব ভালোবাসে। আর ওই যে দেখুন, ওই যে বেরোচ্ছে গোল এটার মধ্যে দিয়ে, ওইটার মধ্যে আমাদের কিনতে গিয়েছিলাম গাছ। আমরা এখানে কিনতে এসেছি গাছ, কিন্তু নাতনি তো বায়না করছিল যে এইগুলো চড়বে বলে। তাই জন্যে ও বাচ্চা, ওকেও তো একটুখানি এইগুলো করতে হয়। সেহেতু আমরা দাদু আর ঠাকুমা বলে কথা, ওই যে দেখুন ওইগুলোতেই ওর আনন্দ, এটাতেই আমাদেরও আনন্দ। ওই উঠতে পারছে না, পড়ে যাচ্ছে। আমরা দুটো বুড়ো বুড়িতে দাঁড়িয়ে আছি। আর ফুল গাছ ওদিকে কেনা হয়ে গেছে, রেখে দিয়েছি, যেগুলো এবারে পুঁতেছি সেইগুলো। আর এখানে দাঁড়িয়ে আছি দুজনে, একটুখানি শুটিং করে নিলাম। দেখুন বন্ধুরা, কত গাছ, কত রকম ভ্যারাইটিস গাছ রয়েছে, সিজনাল গাছ। আর এত অপূর্ব, আমি কতগুলো জবা, গোলাপ, তারপর পিটুনিয়া, পিটুনিয়াটা কেনা হয়নি, ওই যে গোলাপ টোলাপগুলো কিনেছি। আর এই যে এই চন্দ্রমল্লিকা কিনেছি 2-4টে, এই রকম আর কি কিনে নিয়ে তারপর বাড়ির দিকে রওনা হয়েছি। কারণ আমার কর্তা আবার দোকান খুলবে, সেটার একটা চিন্তা আছে। তা প্রচুর বড় এই নার্সারিগুলো খুব ভালো লাগে। আমি প্রতি বছরই এসে এখান থেকেও কিনে নিয়ে যাই। আবার পাটুলি থেকেও আমি গাছ কিনি, বেশি অংশ পাটুলি থেকেই কিনি, এখানে থেকেও কিনি। তবে এখানে খুব একটা গাছ আমার পছন্দসই হয়নি। আমি এবারে গাছ কিনেছি সব পাটুলি থেকেই বেশি। তবে গিয়েছিলাম, গিয়ে দেখলাম যে কী কী গাছ নেওয়া যায়। আর ওই মেন হচ্ছে নাতনিকে একটুখানি ওই সবগুলো মানে এতে চড়ানো, আনন্দ দেওয়া, এইসবের জন্য। আর গাছটাও মেন ছিল। এইটা মন ভালো করার একটা বড় জায়গায় আপনাদের নিয়ে এসে ফেললাম। কেমন লাগলো অবশ্যই বলবেন কিন্তু, হ্যাঁ বন্ধুরা। গাছ কিনে নিয়ে চলে এলাম বারুইপুর বিশালক্ষী তলায় মন্দিরে। এখানে অনেক বছর আসিনি, ভেতরে ঢুকিনি। তা ওখানে অটোটা দাঁড়িয়েছিল, আমার কর্তা কিছু সবজি কিনতে গিয়েছিল, এই ফাঁকে আমার নাতনি আর আমরা দুজনে ফিরে এলাম। তাহলে বন্ধুরা, আপনারা তো দেখলেন আমি কোথায় গিয়েছিলাম আর কি কিনতে পারি, সেটাও তো বুঝতে পারলেন। আর কালকে সকালে দেখাবো যে কি কি কিনেছি। আর মেন কথা হচ্ছে গাছ কিনতেই গিয়েছিলাম। গাছ তো জানেন, এবারে তো আমি সেইভাবে কিছু করতে পারিনি। প্রতি বছরই করি, প্রচুর গাছ করি, কিন্তু এবছর আমি কিচ্ছু করতে পারিনি। আমার হাজব্যান্ডের শরীর খারাপ, ছেলের শরীর খারাপের জন্য কিচ্ছু করতে পারিনি। আর তার মধ্যে আমার হাতটা প্রবলেম, আর কোমরটারও প্রবলেম হয়ে গেছে, বিশেষ করে হাতটা। ওই জন্যে আর এখন কিচ্ছু করতে পারছি না। মানে ইচ্ছে থাকলেও আর করতে পারছি না, বসতে পারছি না। আর কোদাল দিয়ে যে কুপিয়ে যে কিছু করব, সেটাও করতে পারছি না। এই হচ্ছে সমস্যা। তা যাই হোক, তবুও তো ইচ্ছে, শখ যেটা, সেটাকে তো আর মানে সরিয়ে রাখতে পারি না। মানে যতই কষ্ট হোক না কেন, চেষ্টা করি মরতে মরতে হলেও গাছের সময় দেওয়ার। এই আর কি, দুটো ফুলের নেশা, দুটো গাছের নেশা। এই আমার সোনা দানা টাকা পয়সা লাগে না, আমার যদি একটু দুটো গাছ করতে পারি আমার বোধহয় সবথেকে শান্তি। এটা আমার মানে বাড়ির সবাই জানে, এই বাড়ি বলে না, আমার শ্বশুর বাড়ি সবাই জানে যে আমি গাছ পাগল। গাছ হলে, ফুলের হলে আমার আর কিছু লাগে না, এই আর কি। ভীষণ ভালোবাসি গাছ বসাতে, এবং গাছে ফুল হলে আমি খুব আনন্দ পাই নিজের হাতে করলে। এই সব মানুষই পায়, কিন্তু আমি যেন একটু বেশি ব্যতিক্রম। তা যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আর কিছু রান্নার সব করা আছে, আর রান্নার কিছু আজকে করার নেই। রাত্রিরে শুধু রুটিটা কিনে আনছে, ব্যাস এই। আর নতুন যারা, সাবস্ক্রাইবটা করে দেবেন বন্ধুরা।
আমাকে কাছে রাখার চেষ্টা করবেন, আপনাদের সঙ্গে যেন হাঁটতে পারি সেই চেষ্টাটা করবেন। একটু কমেন্ট করবেন, হ্যাঁ, কমেন্ট করলে খুব ভালো লাগে। লাইক করবেন, শেয়ার করবেন যদি কিছু থাকে। ঠিক আছে, আজকের মতো তাহলে বিদায় নিলাম। টাটা। মানা, টাটা করে দাও আন্টিতে ভালো করে। আসছি।